দারুণ হয়েছে, কোনো কথা হবে না। খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে, টক টক আর ঝাল ঝাল আর হালকা তরকারি, ভীষণ ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি সৈনী কিচেন থেকে। আজ নিয়ে চলে এসেছি একটা করব চিকেনের রেসিপি। আর এই চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো রেসিপিটা। ভীষণ দুর্দান্ত হতে চলেছে এই চিকেনটা, আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। আর এই গরমে একটু টক টক যদি হয় না বন্ধুরা, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা রেসিপি জুড়ে থাকো, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে। এই যে কিছু পরিমাণে চিকেন, আর এই চিকেনটা রান্না করবো বন্ধুরা একদম অন্য রকম ভাবে আর খুব সহজ ভাবে। এই গরমে তৈরি হবে একদম ম্যাঙ্গো চিকেন। এই দেখো একটা ম্যাঙ্গো নিয়েছি। এই আম চিকেনটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আম দিয়ে কিভাবে আমি এই চিকেনটাকে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দিয়ে দেব আদা আর রসুন, এটা বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 2 চামচ দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। একদম অল্প মশলাতে কিন্তু মাংসটা রান্না হবে বন্ধুরা। এবার দিয়ে দেব সর্ষের তেল। এবার মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে কোনো রকম টক দই কিংবা টমেটো ছাড়াই কিন্তু এই মাংসটা রান্না হবে, শুধুমাত্র আম দিয়ে। কিন্তু একবার এই চিকেন খেতে পারো, ভীষণ ভালো লাগে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবে এবার সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়নে দেবো এই যে গোটা জিরে আর লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেব। একটু হালকা ভেজে নেব আর তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা আমি কিন্তু ভেজে নিয়েছি। মাংসটাকে এবার আমি দিয়ে দেব। মাংসটাকে এবার দিয়ে দেব। খুব ভালো করে এবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা পুরো কষা হয়ে গেছে, আর মশলা থেকে আর চিকেনের গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো তেলটা কত সুন্দর। পুরো মাংসটা আমার কষানো হয়ে গেছে। আচ্ছা, আমটা এবার আমি দিয়ে দেবো। আর কাঁচা আমের কিন্তু এই যে মুখটা আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। কষানো হয়ে গেলে তবেই কিন্তু আমটাকে দিতে হবে। এবার আমি এই মাংস আর আমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা তো আমার পুরো কষানো হয়ে গেছে। এবার যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু জলটা খুবই কম পরিমাণে আমি জল দেব। আর একটু জল দিতে হবে বন্ধুরা, ব্যাস। এবার আমি 10 মিনিট খুব জোরে জোরে করে জাল দিয়ে নেব। আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এদিকে মাংসটা আমার একদম হয়ে গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। আর মাংসের কালারটা বন্ধুরা দেখো কত সুন্দর এসছে। বন্ধুরা চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ম্যাঙ্গো চিকেন, এই দেখুন আমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে। আর খুব কম সময়ে এইভাবে আম দিয়ে চিকেন রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এই গরমে খুব সুন্দর টেস্টি একটা রান্না। তোমরা যারা এখনো খাওনি প্লিজ প্লিজ রান্না করে খাবে, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। চিকেনটা এবার টেস্ট করব কেমন হয়েছে। আর এই গরমের সময় এই আম দিয়ে চিকেন রেসিপিটা দারুণ লাগে খেতে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা, ভীষণ ভালো লাগে। দারুণ হয়েছে,
কোনো কথা হবে না, খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে। টক টক আর ঝাল ঝাল আর হালকা তরকারি ভীষণ ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। আমার এই মাংসর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।